হ্যাঁ হ্যাঁ এই তো এই মালটা দে। ওকে। আরে আরে সাবধানে ধরো, তোমার তো দেখা মনে হইতাছে যে কোনো মুহূর্তে হুট করে ফেলায় একটা কিছু ভেঙে ফেলাইবা। সাবধানে ধরো না। বাবা চারটা নিয়ে এসো না। হ্যাঁ মা, আনতেছি। এই যে মা, যার রাখ, এখানে রাখ, পানি দিতেছি, রাখ। শরত বাবা, আপনি এটা কি করলেন? ইচ্ছে করে চারটা ভেঙে দিলেন? যেই বাবা বললো সাবধানে কাজ করতে, অমনি আপনি হাত থেকে চারটা ফেলে দিলেন। কি মনে করেছেন এই এলাকায় নতুন এসেছি দেখে, বাইরের থেকে এসেছি দেখে এসব ফাইজলামি বুঝবো না? এই চার ভাঙার পেমেন্ট আপনার পেমেন্ট থেকে কাটবো আমি। ইচ্ছা করছে এখন থাপ্পড়ায় দাঁতগুলো ফেলে দিই। আপা মনে হয় মহল্লার পোলাপান সম্পর্কে কিছু জানে না। কথাবার্তা বেলাইন থেকে কিভাবে লাইনে আনতে হয় মহল্লার পোলাপান খুব ভালো করেই জানে। আর আরেকটা বিষয়, মারার আগে কিন্তু চিন্তা করবে না কে পুরুষ আর কে মহিলা। থাক বাবা, আমার মা এটা ভুল করে বলে ফেলাইছে, তুমি কিছু মনে করো না। বাজান, তোমার কোনো পেমেন্ট কাটা হবে না। ও সাবধানে একটু মালগুলো নামে তুমি চলে যাও। রাখো বাবা, পেমেন্ট কাটা হবে না মানে কি? অবশ্যই পেমেন্ট কাটা উচিত। আর এই মুহূর্তে সে যে বেয়াদবিটা করলো তার জন্য তাকে পুলিশে দেওয়া উচিত। তুমি সাহসটা দেখছো বাবা? লেখার মানুষ বেয়াদবি করতেছে এই ছেলে। আপা আপা আমারে মাফ করে দেন, আমি আসলে বুঝি নাই আপা। আপনি আমার পেমেন্ট কাটবেন তো সব পেমেন্ট কাইটা নিয়েন। আমি মন দিয়ে কাজ করতে স্যার, কোনো কিছু নষ্ট হইব না। কাজ কর কাজ কর। তুই আগে কবি না বেটা, এই নে 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 নে। Chito, remember that name. Remember that name. Chito. যাবে চলে জিতু। আয় মা আয়। বাবা আর এগোতে হবে না, আমার এমনিতে ভীষণ লজ্জা লাগতেছে। তুমি আমাকে একদম ক্লাসরুম পর্যন্ত এই বয়স আগায় দিতে আসো। মারে, নতুন জায়গা, তাছাড়া কলেজ জীবনে তোর আজকে প্রথম দিন, এই জন্য আমার ভিতরে কেমন ছটপট ছটপট করতেছে। এই জন্য তো তোকে দিতে আসলাম। আল্লাহর কাছে আমি সবসময় শুকরিয়া আদায় করি। চাকরির সুবাদে আমি এত জায়গায় ট্রান্সফার হয়েছি, তুই কোথাও স্থির হতে পারছিস না। তুই কিন্তু কখনো এই বিষয় নিয়ে কোনো অভিযোগ করিসনি। তোকে তো আমি কোথাও স্থির করতে পারলাম না। হয়েছে বাবা, এসব নিয়ে কথা বলার জায়গা এটা না। তুমি এখন অফিসে যাও। আজকে তো অফিসে তোমারও ফার্স্ট ডে, সো বেস্ট অফ লাক। থ্যাংক ইউ। আচ্ছা শোন, আমি যাচ্ছি, তুই কিন্তু সাবধানে বাসায় যাবি। আর যদি কিছু লাগে আমাকে ফোন দিবি। হ্যাঁ জি বাবা। যা 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 যা। তাহলে 1905 সালে বাবা আমি আমার একটা পারিবারিক কারণে প্রশ্নপত্রটা ফাঁস করে কিছু টাকা জোগাড় করছিলাম বাবা। বাবা শিক্ষক হিসেবে আমি খুবই দুর্নীতি করছি বাবা, খুবই নিন্দনীয় কাজ এটা বাবা। ও বাবা, শেষবারের মতো তুমি আমাকে মাফ করে দাও বাবা। আমি কথা দিচ্ছি বাবা, আমি আর জীবনে দুর্নীতি করবো না বাবা।
তোরা তিনজন প্রত্যেকটা দিন একজন করে আমার বাগান বাড়িতে যাবি, ঠিক আছে? তুই যাবি একদিন, তুই যাবি একদিন, তুই যাবি একদিন, ঠিক আছে? শোন, অনেক কথা কইছস, চল তোর একটা আদর আরে করি, আয় আচ্ছা। আয়।